জ্বালানি সংকট, অবৈধ তেল মজুত এবং প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, পাম্পগুলোতে জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন? অবৈধ জ্বালানি মজুত প্রতিরোধে কোনো অভিযান পরিচালনা হয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। আসলে নাটোরের যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে দীর্ঘ সারি রয়েছে এবং যারা গ্রাহক তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছেন না বলে তারা বলছেন। এবং দু একটি উপজেলায়, বিশেষ করে সিংড়া উপজেলায় আমরা দেখেছি যে সেখানে কিন্তু স্থানীয় প্রশাসন কঠোর অভিযান চালাচ্ছেন। এর আগেও কিছু বেশ কয়েকটি পাম্পে তাদের তেলের অনিয়ম ধরে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসেছে এবং গতকালকেও কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। একটি লরির চালককে 50,000 টাকা জরিমানা করেছে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর বাইরে কিন্তু অন্যান্য যে উপজেলা রয়েছে, নাটোরের 7টি উপজেলা, সেই উপজেলাগুলোতে কিন্তু আমরা সেরকম কিছু দেখি নাই যে প্রশাসনের কঠোর নজরদারি বা তারা যে জরিমানা করা বা এরকম কোনো বিষয় আমরা দেখি নাই। বিশেষ করে পাম্পগুলোতে প্রশাসনের লোকজন গিয়ে তারা শুধু মাপজোক করে দেখছেন যে তেল আছে কিনা, এই ধরনের ছবি কিন্তু আমরা দেখছি। কিন্তু তেল যে ঠিক মতন বিতরণ করা হচ্ছে না বা একই গ্রাহক বারবার তেল নিচ্ছে, এইসব বিষয়ে কিন্তু খুব একটা নজরদারি প্রশাসন করছে না। এবং আর কিছু পাম্প বলছে যে তারা প্রশাসনের লোকেদের জন্য এবং প্রভাবশালী রাজনীতিবিদ যারা রয়েছে তাদের জন্য কিন্তু তেল মজুত করছে। তো আমরা একটু ভোক্তাদের কাছ থেকে শুনবো কি পরিস্থিতি ভাই, একটু যদি বলেন। ভালো কি অবস্থা দেখছেন? লাইন দাঁড়িয়ে তেল নিতেছি। তো চৈতি আসলে কিন্তু এখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকছে। এখন পর্যন্ত কিন্তু এই যে নাটোরের যে পাম্পগুলো সেগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করা হয়নি। প্রশাসনের লোকজন বলছেন যে ঘন্টাখানেকের মধ্যে হয়তো 11টা-12টার দিক থেকে ট্যাগ অফিসাররা আসবে। বুলবুল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে নাটোর থেকে ছিলেন সহকর্মী বুলবুল আহমেদ।